এবং ওনারা বারবার বলে চাপাবাজি করে, স্টানবাজি করে। আজ পর্যন্ত তারেক সাহেবের একটা পয়সা আনতে পারে না কেউ। আমি চ্যালেঞ্জ দিলাম, দেখা শুধু বলে যে এই টাকা আনছি, ওই টাকা আনছি, এই মানি লন্ডারিং টাকা। যে আজকে উনি বলল বাকশাল, আরে ভাই বাকশাল করে তো স্বাধীনতার যা লক্ষ্য ছিল, ভোট দেব যার, গণতন্ত্র, বাক স্বাধীনতা থাকবে, বৈষম্য থাকবে না, সেইখানে তো আপনারা প্রথমেই সেই গণতন্ত্রকে, স্বাধীনতাকে ধর্ষণ করেছেন, ধর্ষিত হয়েছে। উনি বলতেছে যে ওনারা আন্দোলন করেছে ছাত্রলীগ। আরে 111 কে আনলো, যে কে আনলো 111 বিরুদ্ধে? কিসের আন্দোলন করেছে? 111 তো আনছে শেখ হাসিনা নিজে বলেছে যে এই 111 লদি বইটা দিয়ে যে হত্যা করেছে, মানুষকে পিটিয়ে পিটিয়ে মারছে সাপের মতো, সেই আন্দোলনের ফসল হচ্ছে 111। উনি নিজে বলেছে, সকল পেপার পত্রিকার হেডলাইন হয়েছে। এরপর এরা এই শুধুমাত্র তর্কের খাতিরে এগুলো বলবে। এবং বেগম খালেদা জিয়া 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, আপনাদের ভালোভাবে জানা দরকার যে যখন উনি বারবার বলছে তত্ত্বাবধায়ক বিল আনতে হবে, তখন ওনাদেরকে সংসদে ডাকা হয়েছিল, তখন ওনারা বলছে আমরা যাব না, আপনি তত্ত্বাবধায়ক বিল পাশ করেন। তখন উনি বলেছে যে তাইলে নির্বাচন হতে হবে, একটা সরকার গঠন করে করতে হবে। তখন 15ই ফেব্রুয়ারি নির্বাচনে করে উনি বলছে আমি তত্ত্বাবধায়ক দেব, সাথে সাথে তত্ত্বাবধায়ক দিচ্ছে। একমাত্র বেগম খালেদা জিয়া যা মুখ থেকে বলে সেই কথা রাখে এবং রেখেছিল, এবং ওনরা এটা কখনো রাখিনি। এবং সেটা আরো প্রমাণও আছে। 18 সালে আমাদের সকলের নির্বাচনে আনলো, বললো সকলের মামলা প্রত্যাহার করবে। আমরা বস্তা ভরে নাম টাম লিখে আমরা সেই মামলা দিলাম, আরো তাদের নামে মামলা দিলে একটা মামলা প্রত্যাহার করলো না। এই শেখ হাসিনা বলেছিল আপনাদের মামলা প্রত্যাহার হবে, আমি নিজেও দিয়েছিলাম। তাই মনে করেন যে এই যে কথাগুলো, এটা চোরের মার বড় গলা, এরকম একটা কথার মতো মনে হচ্ছে আমার কাছে। এবং এই নির্বাচনে খালেদা জিয়া যেটা করেছিল সেটা যথার্থ ছিল, নতুবা আরো সমস্যা হতো। কারণ আপনি বিল পাস করতে গেলে তো সেখানে 151 জন সংসদ সদস্য লাগবে বা বেশি লাগবে। সেখানে তো জাতীয় পার্টি চলে গিয়েছিল, অনেকে চলে গিয়েছিল, এরকম একটা অবস্থা হয়েছিল। এরপর আপনি মনে করেন উনি আবারও তারেক সাহেবের কিছু কথা টথা বলেছে। আপনারা জানেন যে এই তারেক সাহেবের মামলায় বেকসুর খালাস হয়েছে, এবং ওনারা বারবার বলে চাপাবাজি করে, স্টানবাজি করে। আজ পর্যন্ত তারেক সাহেবের একটা পয়সা আনতে পারে না কেউ। আমি চ্যালেঞ্জ দিলাম, দেখা শুধু বলে যে এই টাকা আনছি, ওই টাকা আনছি, এই মানি লন্ডারিং টাকা আনছি। এবং এই মামুনের একটা কার্ড ব্যবহার করে সেই মানি লন্ডারিং এ বেকসুর খালাস দিছে মোতাহার হোসেন জজ, এবং তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। এবং সেই বেকসুর খালাস মামলায় আবার ওনারা সেটা সাজা দিয়েছে। এমনকি বেগম খালেদা জিয়া তার 5 বছর সাজা, এটা তো হয় না ফরমাইশি রায়, কারণ সামাজিক মাধ্যমে এ কোট সে কোট, সব শেখ হাসিনার পেডিকোট, এরকম কথা বহুতবার বলা হয়েছে। সেই রায়ের পরে সেইটা উচ্চ আদালতে, পৃথিবীতে বিরল, আপনি কোথাও পাবেন না যে নিম্ন আদালতে যেটা হয় সরকারের বিরুদ্ধে আবার আপিল করলে সেটা আরো কমে, সেইটা ডাবল হয়ে গেল। এর মানে বুঝতে অসুবিধা থাকার কথা না, এটা মানুষ কিন্তু স্পষ্টভাবে বোঝার কথা। এটা আপনারা দেখেছেন। এবং আপনার আর একটা কথা উনি বলছে যে, আর কি কথাটা যেন লিখলাম, যাই হোক, আমি আরো কিছু কথা বলতে চাচ্ছি যে আজকে দেখেন প্রধানমন্ত্রী বলছে, আপনি জানছেন কিনা আমি জানি না, আমি বক্তব্যটা শুনেছি, আমি সেভ করে রেখেছি। উনি বলেছে যে অনলাইনে আমাদেরকে নিয়ে এটা সেটা বলে, এবং এই অনলাইনে আমরা টুরিস্ট পুলিশ করেছি, আমরা হাইওয়ে পুলিশ করেছি, আমরা এরকম যে পুলিশ করেছে, নৌ পুলিশ করেছি, এখন আমরা অনলাইন পুলিশ করব। এই অনলাইন যে মিডিয়া গুলোতে করে প্রচার করে এবং যাদের বক্তব্য তাদেরকে সেটা সেইভাবে, অর্থাৎ আপনি চিন্তা করেন যে কত আপনার হিংসাত্মক মনোভাব হলে, জনবিচ্ছিন্ন হলে যে কি হতে পারে। সেটা হচ্ছে যে উনি সেইখানে এই পুলিশ করবে। ইতিমধ্যে যখন উনি একবার সাংবাদিকদেরকে সবাইকে ডেকে বলেছিল আমি আপনাদেরকে অনুমোদন দিয়েছি, আমাদের কথা মতো যদি না চলেন, আমাদের কথা যদি না করেন, তাহলে আপনাদের সবগুলো বাতিল করব। এই কথা কিন্তু তিনি বলেছিলেন, আপনারা মনে হয় জানেন, এটা বলা হয়েছিল। এবং আমি সর্বশেষ বলতে চাচ্ছি যে আজকে উনি বলল বাকশাল, আরে ভাই বাকশাল করে তো স্বাধীনতার যা লক্ষ্য ছিল, ভোট দেব যার, গণতন্ত্র, বাক স্বাধীনতা থাকবে, বৈষম্য থাকবে না, সেইখানে তো আপনারা প্রথমেই সেই গণতন্ত্রকে, স্বাধীনতাকে ধর্ষণ করেছেন, ধর্ষিত হয়েছে এবং এখনো চলতেছে। আপনি সেইখানে বহুদলীয় গণতন্ত্র পরবর্তীতে জিয়াউর রহমান ফিরিয়ে এনেছিল, এবং জিয়াউর রহমান যে 3টা কাজ করেছিল, জনশক্তি রপ্তানি, গার্মেন্টস এবং বিভিন্ন খামার, সেটা কিন্তু এখনো আছে। খালেদা জিয়া যে কাজগুলো করেছিল সেগুলো ভালো ভালো কাজ করেছিল, মুক্তিযোদ্ধাদের ভাতা, ওনারা মুক্তিযোদ্ধাদের ফেনা তুলে, অথচ সদ্য একজন প্রেস সচিব নিয়োগ দিচ্ছে,
নাইমুল ইসলাম, যিনি নিজে স্বীকার করেছে তার বাবা রাজাকার, এই আওয়ামী লীগের সেক্রেটারি তার ভাই স্বীকার করেছে তার বাবা রাজাকার, এমনকি তার বেআই রাজাকার, এরকম রাজাকারের একটা তালিকা করেছিল 11,000, তার মধ্যে 9,000 রাজাকার ওনাদের মধ্যে। তাই আমি বলতে চাচ্ছি যে এরকম কথা বলবে। তবে আমি শেষ করতে চাচ্ছি এরকম যে আমাদের যে নানক সাহেব বলেছে যে তারেক রহমানকে তালাক দিতে হবে, আসলে তারেক রহমানকে নানক সাহেবকে এবং শেখ হাসিনা সহ এই আওয়ামী লীগের যত এমপি হয়েছে, এমপি তো মন্ত্রী হয়, তাদেরকে জনগণ বারবার তালাক দিচ্ছে, 1 তালাক 2 তালাক 3 তালাক দিচ্ছে, কিন্তু ওনরা গ্রহণ করতেছে না। এর প্রমাণ হচ্ছে যে জনগণ তাদেরকে ভোট দিচ্ছে না। 14 সালে আপনারা আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী তালুকদার মাহবুব, তিনি বলেছে যে কোনো ভোট হয়নি, আমি এবং পুলিশের বহুত রেকর্ড আছে, ভোট হয়নি, ভোট কেটেছে। এমনকি রাশেদ খান মেনান বলেছে, এমনকি জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু বলেছে, এরপর জিএম কাদের বলেছে। তার মানে ওনাদের যে তালাক দিয়েছে একেবারে টপ টু বটম আওয়ামী লীগকে বাইন তালাক দিয়েছে। তালাক মানে 3 বার দিলে বাইন তালাক হয়, বাইন তালাক দিয়েছে। এইটা হইলে সত্য। আর একজনের তালাক নিয়ে ওনাদের কোনো চিন্তা করা দরকার নাই। এই আওয়ামী লীগকেই বাইন তালাক দিচ্ছে জনগণ বাংলাদেশ ব্যাপী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।